গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তেরানবাহী নৌজাহানগুলো ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে এটি ফ্লোটিলা আটক অভিযানের জবাব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে একাধিক রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেট সফলভাবে ভূপাতিত করেছে। প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই, তবে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজ আটক এবং সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 443 জন আন্তর্জাতিক অধিকার কর্মীকে গ্রেপ্তারের জবাবেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। গাজার অবরোধ ভাঙতে যাওয়া 40টির বেশি জাহাজের প্রায় সবকটি ইসরায়েল আটক করেছে। একটি জাহাজ চলে যাচ্ছে গাজার দিকে। আটককৃতদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তেরানবাহী নৌবহর আটকের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রকেট হামলার পর ইসরায়েল পাল্টা সামরিক পদক্ষেপ নেয় কিনা সেদিকেই নজর বিশ্ববাসীর। গাজা থেকে রকেট হামলা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের অবরোধ ও আন্তর্জাতিক মানবিক মিশনের উপর হস্তক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ অব্যাহত থাকবে। এরকম আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।